আমরা এখানে যে তিনটা সেন্টেন্স লিখে রাখছি, এই সেন্টেন্স তিনটা যে ফর্মে আছে এদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? এদের এটা আছে রিসেন্টলি, এখানে আছে ইভার এবং এখানে আছে জাস্ট নাও। আমরা ফর্মুলাটা বলি, ফর্মুলাটা হচ্ছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এইসব যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। আমি আবার বলতেছি যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী কি বসে, যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে। তাহলে সাবজেক্টের পরে আমরা বসবো আই এর জন্য বসলো হ্যাভ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বসলো। বাকিটা ঠিক আছে। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, শেষ। তাহলে এটা ছিল একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে বি ভার্বটা কোথায় বসবে? সামনে বসবে। তাহলে এই ইউর জন্য বসার কথা হ্যাভ বা হ্যাজ, যেহেতু ইউ সেহেতু হ্যাভ বসবে, তাহলে হ্যাভটাকে সামনে নিয়ে আসবো আমরা। এখানে ইভারের জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে হ্যাভ ইউ, ইভার, বি এর পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে হ্যাভ ইউ, ইভার, পাস্ট পার্টিসিপল বিন বসালাম, টু ঢাকা, হয়ে গেল। তাহলে এটাতে কি ছিল? হি গো আউট জাস্ট নাও। তাহলে এখানে কি করতে হবে? হি এর পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ বা হ্যাজ। তাহলে হি হ্যাজ, গো এর জন্য বসলো গান, হি হ্যাজ গান জাস্ট আউট, হি হ্যাজ গান আউট জাস্ট নাও। এটা হয়ে গেল।